সো হে গাইস, ওয়েলকাম টু ক্যারেন্স ওডিসি। তো আজকে ভিডিওটা স্টার্ট হচ্ছে কলকাতা থেকে একেবারে, কারণ আজকে আমরা যেতে চলেছি স্বামী রামেশ্বরম মন্দিরে। ওকে, অ্যান্ড আমরা তার আগে এখানে একটা জায়গায় খেতে এসেছি, কারণ আমার এর আগে সকালে একটা ইন্টারভিউ ছিল, অ্যান্ড দেন আমরা এখানে খেয়ে দিয়ে এরপর যাবো ওই মন্দিরে। তো ভিডিও দেখতে থাকো, ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো লেটস স্টার্ট দ্য জার্নি। সো গাইস, এখানে 3টে রুটি দিয়েছে, এখানে ভাত, পাঁপড়, ভাজা, তরকারি দুটো, আর এখানে আছে ডাল। সো অ্যান্ড দিস ইজ 160 রুপিস, 160 টাকা। সো এখানে দিয়েছে স্যালাড। সো গাইস, আমরা ওই সামনে ওই জায়গাটায় পেট্রোল পাম্পের ওখানে দাঁড়ালাম। আমরা 12C/1A এই বাসটা এসেছিলাম। এর ছাড়া কোনো বাস থাকে যেটা সামনে দাঁড় করা, কিন্তু আমরা বাসটা পাইনি, তো এই বাসটা এলাম। তো এখান থেকে এতটা মোটামুটি 11 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট মতো হাঁটা। তো হেঁটে আমরা এই সামনে 4টার সময় খুলবে, এটা সকালবেলা একবার খোলে, আর এখন 4টে থেকে খোলে 8টা অবধি। তো ততক্ষণ আমরা একটু 5 মিনিট ওয়েস্ট করি, তারপর খোলার পর ভেতরে দেখাবো যে কেমন লাগছে। ওকে, তো আজ আমরা আসলাম বিশ্ববিখ্যাত BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরে, যেখানে দেবত্বের পূর্ণতা এবং শাস্ত্রীয় ঐতিহ্য একত্রিত হয়েছে। এটি শুধু একটি মন্দির নয়, এটি একটি পূর্ণ সাংস্কৃতিক অভিজ্ঞতা। এটি একটি স্থাপত্যের মাস্টারপিস, যেখানে ভক্তরা নিজেদের আত্মা পরিশুদ্ধ করতে আসেন এবং এক নতুন শক্তি লাভ করেন। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করলেই আপনি বিশালতা এবং শান্তির এক অন্য রূপ দেখতে পাবেন। এই মন্দিরটি তার দৃষ্টিনন্দন শিলালিপি এবং চমকদার খোদাইয়ের জন্য পরিচিত। প্রতিটি স্তম্ভ, প্রতিটি ফলক এবং প্রতিটি মূর্তি যেন এক একটি শিল্পকর্ম। এই শিলালিপিগুলি শ্রী স্বামীনারায়ণের শিক্ষা ও জীবনবোধের প্রতীক। এখানে মন্দিরের মূল গর্ভগৃহে আপনি শ্রী স্বামীনারায়ণের মূর্তি দেখতে পাবেন, যা পূর্ণ আধ্যাত্মিক শক্তির প্রতীক। ভক্তরা এই মূর্তির সামনে মাথা নত করে প্রার্থনা করেন এবং এখানে স্নিগ্ধ শান্তি এবং পূর্ণতার অনুভূতি পাওয়া যায়। মন্দিরের চারপাশে সুন্দর বাগান এবং প্রকৃতি যা মনকে শান্ত করে তোলে। এটি ভক্তদের মধ্যে এক অপূর্ব শান্তির পরিবেশ সৃষ্টি করে। এই স্থানে আপনি সত্যিকারের শান্তি এবং আধ্যাত্মিকতা অনুভব করবেন। এখানে শুধু ধর্মীয় উপাসনা নয়, আপনি পাবেন বহু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শিক্ষা কার্যক্রমও। BAPS শ্রী স্বামীনারায়ণ মন্দিরের প্রতি বছর নানা উৎসব, কর্মশালা এবং সমাজসেবা প্রকল্পের আয়োজন করা হয়। এখানে ভক্তরা ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক আলোচনায় অংশগ্রহণ করেন। গাইস, এখানে হচ্ছে তো ওখানে ফটো তুলতে পারবে। তো আমরা এইখানে মেন সোজা গেলাম, সিঁড়িতে উপরে উঠলাম, উঠে ওখানে ঠাকুর দেখলাম। দেন আমরা নিচে গেলাম, নিচ দিয়ে আবার ভেতরটা ঢুকে ভালো করে ঘুরে এইখান দিয়ে এখানে একটা ক্যান্টিন আছে, প্লাস ওখানে একটা জায়গায় মূর্তির মধ্যে জল দেওয়া যায়, গঙ্গা জল। তো ওখানে ওটা 50 টাকা করে দুজনের, আর 300 টাকা করে গরুদেরকে খাওয়ানো যায়। আর প্লাস এখানে ওয়াশরুম আছে, আর জুতো বাইরে এখানটা খুলতে হয় ফ্রি অফ কস্ট। অ্যান্ড এরপর আমাদের দেখা হয়ে গেছে, এরপর আমরা বাড়ি যাবো। সোজা দেখা যায় এবার হাওড়ার পাস কোথা দিয়ে পাওয়া যায়। আজকে হচ্ছে নেক্সট ডে। কালকে রাত্রে এসে অবস্থা খারাপ হয়ে গেছিল অ্যাজ ইউজুয়াল, তো তাই জন্য আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো আজকে মানে কালকে আমরা বিশাল ভালো ঘুরেছি, অ্যান্ড মন্দিরটার ভেতরটা সত্যি দারুণ, পুরোপুরি রাজস্থানী একটা মনে হচ্ছে স্ট্রাকচারের ভেতরে আমরা এসেছি। ওখানে নিচে অবস্থা তো আপনাদেরকে বললাম। তো ওখানে প্রসাদও দেওয়া হচ্ছিল। ওখানে দুপুরবেলা একটা প্রসাদ দেওয়া হয়, ওখান দিয়ে প্রথমে সকালে টোকেন কেটে ওই প্রসাদটা খেতে হয়। বাট তোমরা যদি এমনি মিষ্টি প্রসাদ খেতে চাও, তাহলে বেসনের হালুয়া টাইপের 4 পিস দেবে 100 টাকা করে। ওকে, ওখানে উপরেই পাওয়া যায়। দেন এক জায়গায় জুতো খুলতে হয়, অ্যান্ড দেন ওখান দিয়ে ফ্রি অফ কস্টে আবার এক জায়গায় জুতো নিতে হয়। ওকে, সো এই হচ্ছে পুরোপুরি ব্যবস্থা, সত্যি দারুণ ছিল। তো ভবিষ্যতে আমরা কোথায় ঠিক যাওয়া উচিত, ঠিক এরকম জায়গায় আমাদের কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।